আগের ভিডিওগুলোতে আমরা ভগ্নাংশের লঘিষ্ঠকরণ এবং ভগ্নাংশগুলোকে সাধারণ হরবিশিষ্টকরণ শিখেছি। তো আজকে আমরা শিখব ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। ভগ্নাংশের যোগ করার যে নিয়ম সেটা আমরা প্রথমে দেখে নেই। ভগ্নাংশকে যোগ করার জন্য প্রথমে ভগ্নাংশগুলোকে সাধারণ হরবিশিষ্টকরণ করতে হবে। সাধারণ হর বিশিষ্ট করতে হবে, প্রত্যেকটার হর সমান হইতে হবে, যেটা আমরা আগের ভিডিওতে শিখে আসছি। এবং হরবিশিষ্ট করার পর লবগুলোকে যোগ করতে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি করি। যে ধরো এখানে তিনটা পদ দেওয়া আছে, তিনটা পদের যোগ মানে ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশগুলো যোগ করতে হবে। তো যোগ করার জন্য প্রথমে সাধারণ হরবিশিষ্ট করতে হবে। তো এক্স ওয়াই জেড, এটার প্রথমে সাধারণ হরবিশিষ্ট করতে গেলে হরগুলোর লসাগু বের করতে হবে। এক্স ওয়াই জেডের লসাগু কত? এক্স ওয়াই জেড। হ্যাঁ, লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই প্রথম ভগ্নাংশটিকে সাধারণ হরবিশিষ্টকরণ করি। নিচে এক্স ওয়াই জেড, হ্যাঁ নিচে এক্স আছে, এই লসাগু পাইলাম হচ্ছে এক্স ওয়াই জেড। লসাগু এক্স ওয়াই জেড এর লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। হ্যাঁ, তারপর লসাগুকে এই যে হর দিয়ে ভাগ করতে হবে। হর এক্স দিয়ে যদি ভাগ করি, হর এক্স দিয়ে ভাগ করলে হয় থাকে হচ্ছে ওয়াই জেড। এখন ওয়াই জেড দিয়ে হর এবং লবকে গুণ করি। হ্যাঁ, গুণ করলাম, আর একে ওয়াই জেড দিয়ে গুণ করতে পারব। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের লসাগু এক্স ওয়াই জেডকে যদি ওয়াই দিয়ে ভাগ করি, ওয়াই দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে এক্স জেড। তাহলে এক্স এবং জেডকে হর এবং লবকে গুণ করতে হবে। হর এবং লবকে এক্স এবং জেড দিয়ে গুণ করতে হবে সাধারণ হরবিশিষ্টকরণ করতে গেলে। তাহলে এক্স বি এক্স জেড, আবার ওয়াই এর সঙ্গে জেড এক্স জেড গুণ করলে হয় এক্স ওয়াই জেড। আবার তৃতীয় ভগ্নাংশকে লসাগু এক্স ওয়াই জেডকে যদি আমরা জেড দিয়েই ভাগ করি, তাহলে ভাগফল আসে হচ্ছে এক্স ওয়াই। এখন এক্স ওয়াই দিয়ে হর এবং লবকে গুণ করব। আচ্ছা, যদি গুণ করি তাহলে এক্স বি এক্স ওয়াই, নিচে থেকে জেড এক্স ওয়াই। তাহলে আমাদের সবগুলোর দেখো সাধারণ হর বিশিষ্ট হয়ে গেছে ভগ্নাংশ। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করলাম। তাহলে এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। 1 নম্বর ধাপ আমাদের কাজ শেষ, 1 নম্বর ধাপের কাজ শেষ। এখন 2 নম্বর ধাপ কাজ করতে হবে। এখন কি বলছে? লবগুলোকে যোগ করতে হবে। এখন নিচে এক্স ওয়াই জেড সবগুলো আছে, এখন এক্স ওয়াই জেড লিখলাম। আর এখানে কি করতে হবে? জাস্ট লবগুলোকে যোগ করতে হবে। লবগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা এ ওয়াই জেড লিখতে পারি এখানে, আর এখানে বি এক্স জেড, আর ওখানে থেকে বি এক্স ওয়াই। তাহলে আমাদের ভগ্নাংশের যোগফল কিন্তু আমরা পেয়ে গেলাম। এইটাই হচ্ছে আনসার, আমরা যোগফল পেয়ে গেলাম। দেখো উদাহরণ 3-এ 3টি ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোর যোগফল বের করতে বলছে বা যোগ করতে বলছে। তাহলে আমরা প্রথমে এদের লসাগু বের করব, ভগ্নাংশগুলোর লসাগু বের করতে। তাহলে আমরা লিখি প্রথম ভগ্নাংশ সমান সমান 1/x মাইনাস ওয়াই। আর ঠিক আছে, দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান x/x স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর তৃতীয় ভগ্নাংশ সমান সমান আমরা কি লিখতে পারি? ওয়াই স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর উপরে থেকে ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকবে। এখন
এই তিনটি ভগ্নাংশের হরের লসাগু, হ্যাঁ এখন তিনটি ভগ্নাংশের হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু সমান সমান হচ্ছে, দেখো এখানেও x মাইনাস ওয়াই আছে, হ্যাঁ এখানে x মাইনাস ওয়াই আছে ঘাত 1, x মাইনাস ওয়াই আছে ঘাত 1, তাহলে আমরা x মাইনাস ওয়াই লিখবো। আচ্ছা একটা পেয়ে গেলাম। এরপর আছে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, এখানেও আছে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এখানেও আছে x স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঘাত 1, তাহলে আমরা x স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর ঘাত 1 সর্বোচ্চ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম লসাগু পেয়ে গেলাম। তাহলে আমরা এখন যোগ করব, হ্যাঁ ভগ্নাংশ তিনটির যোগ বের করব। এখন ভগ্নাংশ তিনটির যোগ করলে দেখো হয় ভগ্নাংশ তিনটির যোগ, তোমরা লিখবে যে প্রদত্ত ভগ্নাংশ তিনটির যোগ, তারপর এইভাবে লিখবে 1 যোগ দিয়ে দিবে, ভগ্নাংশগুলোর মাঝখানে যোগ দিয়ে দিবে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন আমরা যোগ করব, তো যোগ করতে গেলে প্রথমে আমাদের ভগ্নাংশগুলোকে কি করতে হয়, যোগের ক্ষেত্রে সমহর বিশিষ্ট করতে হয়। তাহলে আমরা সমহর বিশিষ্ট আচ্ছা সমহর বিশিষ্ট আমরা করি, হ্যাঁ প্রথমে সমহর বিশিষ্ট করি। তাহলে সমহর বিশিষ্ট করতে গেলে যে যেটা আছে যে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, এক্স মাইনাস ওয়াই ভাগ করলে শুধু থাকে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা দিয়ে এই ভগ্নাংশটি লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এক্স স্কোয়ার, এই যে এইটা দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ লব এবং হরকে। তো গুণ করলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশ দেখো এইটা দেওয়া আছে এক্স স্কোয়ার, হর কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদেরকে গুণ করতে হবে, হ্যাঁ যে এইটা লসাগুকে হর দিয়ে ভাগ করলে যে ভাগফল, তাহলে ভাগফল থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। আমরা গুণ করি এক্স মাইনাস ওয়াই আমরা গুণ করি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই উপরেও এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে। আচ্ছা তারপর যোগ হবে এই যে এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই দেখো এই যে আমরা লসাগুটা পেলাম এটা সমান সমান কিন্তু আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবও লিখতে পারি, কারণ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সমান এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা যেহেতু এইটা দিয়ে এটাকে ভাগ করলে, হ্যাঁ লসাগুকে হর দিয়ে ভাগ করলে কাটাকাটি গেলে শুধু 1 থাকে, তাহলে আমরা এটা যা আছে সেভাবেই লিখে দিব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব উপরে ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা দেখো তিনটারই লসাগু কিন্তু একই, এইটা আর এইটা একই যেহেতু, সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কিন্তু বা এই পুরাটাকে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবও লিখতে পারি, এই পুরাটাকে আমরা কি করতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, মানে এইটা সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আবার এইটা সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা সরাসরি এক্স কিউব, আচ্ছা আমরা আগে আলাদাভাবে একটু লিখে নেই, তাহলে শর্টকাটে না করে আলাদাভাবে একটু লিখে নিই। হ্যাঁ তো আমরা আলাদাভাবেই আলাদাভাবে লিখে নিই যে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি এক্স কিউব মাইনাস
ওয়াই কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। আর উপরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর উপরে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর ওইখানে থাকবে ওয়াই স্কোয়ার, নিচে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার আমরা সমহর বিশিষ্ট করে ফেলছি, সমহর সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট করে ফেলছি। এখন কি করতে হবে, লবগুলোকে যোগ করতে হবে। এখন লবগুলোকে হর যা আছে তাই তিনটার হরে এঁকে আমরা লিখে দিলাম, একটা লিখে দিলাম। এখন এইগুলা হরগুলা লবগুলা যোগ করতে হবে, লবগুলা কি করতে হবে, যোগ করে দিতে হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস, এখন দেখো কাটাকাটি যায়, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটাকাটি যায়, আর কাটাকাটি যায় না কিছুই, তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে এক্স স্কোয়ার আছে কয়টা, একটা দুইটা, 2x স্কোয়ার, আর হচ্ছে ওয়াই স্কোয়ার থাকে হচ্ছে দুইটা, 2y স্কোয়ার। হ্যাঁ, ব্যাস। এখন আমরা দেখো থাকলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এখন আমরা 2 কমন নিতে পারি, এইটা থেকে কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। এক্স স্কোয়ার থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে যা আছে তাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাই আনসার। তাহলে আমরা যোগফল কিন্তু পেয়ে গেলাম। উদাহরণ 4 নম্বরে দেখো, তিনটা ভগ্নাংশের যোগফল বের করতে বলছে। তো আমরা ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হয়, সমহর বিশিষ্ট ভগ্নাংশের সমহর বিশিষ্টকরণ করতে হবে। তাহলে সমহর বিশিষ্টকরণ করতে গেলে প্রথমে আমরা যেটি করব, এই যে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 4 দেওয়া আছে, হ্যাঁ, এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকগুলো বের করতে হবে। হ্যাঁ, উৎপাদকগুলো বের করব। তো আমরা a স্কোয়ার প্লাস 3a প্লাস 4, হ্যাঁ, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা লিখতে পারি, মিডিল টার্ম যদি করি 4 একে 4, 4a মাইনাস a মাইনাস 4। আচ্ছা, মিডিল টার্ম ব্রেকআপ করলাম, আর উপরে যা আছে তাই থাকবে। হ্যাঁ, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা লিখতে পারি। এরপর এটাকে মিডিল টার্ম ব্রেকআপ করলে 4 একে 4, 4a প্লাস a প্লাস 4 লিখতে পারি আমরা। তো মিডিল টার্ম ব্রেকআপ করলাম, আর কিছু না, 3a। আমরা এখন যেটা করব যে এই দুইটা থেকে a কমন যায়, a কমন a প্লাস 4, আর এই পরের দুইটা থেকে -1 কমন যায়, থাকে হচ্ছে a প্লাস 4, -1 কমন যায় a প্লাস 4, 2a নিচে হবে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, যা এটা যা আছে তাই। আর এইখানে এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে a কমন যায়, থাকে হচ্ছে a প্লাস 4, তারপরের দুইটা থেকে 1 কমন যায়, থাকে হচ্ছে a প্লাস 4, আর উপরে যা আছে তাই। তো প্রথমে এরপর আমরা লিখতে পারি এই পুরোটা থেকে কি কমন যায়, a প্লাস 4। হ্যাঁ, এগুলো তোমরা করে আসছো উৎপাদকের বিশ্লেষণ অলরেডি, আমি আর বোঝানোর প্রয়োজন নাই আশা করি। a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, আর এদিকে থেকে হচ্ছে a বাই a প্লাস 4 ইন্টু a প্লাস 1। আচ্ছা, এখন
এই যে তিনটা ভগ্নাংশ এগুলাকে সমহর বিশিষ্ট করতে হবে। সমহর করতে গেলে প্রথমে কি করতে হয়, লসাগু বের করতে হয়। তাহলে a + 4 a - 1 a + 1 এগুলা লসাগু, এগুলা লসাগু কত, এগুলা লসাগু আমরা জানি হচ্ছে লসাগুটা আমরা একটু দেখি। লসাগু হবে a + 4 ইন্টু a + 1 a + 4 দেখো এখানে a + 4 a + 1 আর হচ্ছে a - 1 a - 1 আর a + 1। আচ্ছা a + 1 তো লিখছি, এটাও তুলছি a + 4 a - 4 এটা তুলছি, a - 1 এটা তুলছি, a + 1 এটাও তুলছি, a - 1 তুলছি, a + 4 এটাও তুলছি, a + 1 এটাও তুলছি। তাহলে আমাদের লসাগু কিন্তু পেয়ে গেছি, এই যে লসাগু পেয়ে গেছি। এখন যেটা করতে হবে যে এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে, a + 4 ইন্টু a - 1 a + 4 a - 1 থাকে হচ্ছে শুধু a + 1। তাহলে a + 1 দিয়ে লব এবং হরকে কি করতে হবে, লসাগুকে হর দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কি থাকে, শুধু a + 1 থাকে। তাহলে a + 1 দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে গুণ করি 3a ইন্টু a + 1 আর নিচে উপরে হবে a + 4 ইন্টু a - 1 ইন্টু a + 1। আবার এইখানেও কি a + 1 ইন্টু a - 1 হর দিয়ে লসাগুকে যদি ভাগ করি তাহলে ভাগফল থাকে হচ্ছে, ভাগফল আসবে শুধু a + 4 a + 4 দিয়ে, তাহলে লবে দুইটাকেই গুণ করতে হবে। তাহলে গুণ করি a + 4 a + 1 ইন্টু a - 1 -1 ইন্টু a + 4 আর এই a + 4 a + 1 এই এইটাকে দিয়ে এটাকে ভাগ করলে শুধু থাকে a - 1 a - 1 দিয়ে উপরে লব এবং হরকে গুণ করি a - 1 যে হচ্ছে a + 4 a + 4 ইন্টু a + 1 ইন্টু a - 1। আচ্ছা, তাহলে আমাদের সমহর বিশিষ্ট তিনটা ভগ্নাংশই কিন্তু সমহর বিশিষ্ট হয়ে গেল। তিনটি ভগ্নাংশই সমহর বিশিষ্ট করে ফেললাম। এখন কি করতে হবে, জাস্ট লবগুলোকে যোগ করে দিলেই হবে, লবগুলোকে যোগ করে দিলেই হবে। দেখো প্রত্যেকটারই লসাগুর নিচে লসাগুটা বসবে a প্লাস আচ্ছা a + 4 a + 1 ইন্টু a - 1 নিচে লসাগুটা বসাই দিলাম আর উপরে শুধু লবগুলো যোগ হবে 3a ইন্টু a গুণ করলে কত হয় 3a² আর এখানে থাকে হচ্ছে 3a যোগ হবে 2a ইন্টু a সমান 2a² আর এখানে হবে 8a প্লাস হচ্ছে a² মাইনাস a আচ্ছা, এখন আমরা যদি যোগ করি 3a² 2a² আর a² যোগ করলে কত হয় 3 4 5 6 6a² আর 3a 8a 3 আর 8a 8 9 10 11 থেকে একটা বাদ দিলে থেকে হচ্ছে 10a 6a² মাইনাস 10 প্লাস 10a আমরা 10a পাইলাম। আচ্ছা, তাহলে আর নিচে তো আচ্ছা আছে তাই a + 4 ইন্টু a + 1 ইন্টু a - 1 নিচে যা আছে তাই। এখন আমাদের যেটা করতে হবে নিচে যা আছে তাই a + 4 a + 1 ইন্টু a আচ্ছা a + b ইন্টু a - b এটা সমস্যা আমরা লিখতে পারি a² - 1 a² - b² লিখতে পারি। আচ্ছা লিখলাম।
আর এখান থেকে 2 কমন নিতে পারি, 2a কমন নিলে থাকে হচ্ছে 2a কমন নিলে থাকে হচ্ছে 3a প্লাস 5, 3a প্লাস 5 প্লাস 5। তাহলে আমরা কিন্তু আনসার পেয়ে গেলাম, এটাই আমাদের আনসার। এখন আমরা ভগ্নাংশের বিয়োগ শিখব। তাহলে যোগ আর বিয়োগের নিয়ম অনেকটাই একই, শুধু ভগ্নাংশের বিয়োগ সম্বন্ধে আমরা জানব। শুধু ভগ্নাংশগুলোকে নিয়ম একটাই, ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্টকরণ করতেই হবে, শুধু লবগুলোকে যোগ করতে হবে, যোগের জায়গায় বিয়োগ করতে হবে, লবগুলোকে বিয়োগ করতে হবে। তো আমরা দেখি, প্রথমে এই যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এদের বিয়োগ করতে বলছে, ভগ্নাংশ দুইটার বিয়োগ। তো প্রথমে আমাদেরকে সাধারণ হর বিশিষ্ট করতে হবে। তো সাধারণ হর বিশিষ্ট করতে গেলে আমাদেরকে প্রথমে হরগুলো লসাগু বের করতে হবে। এক্স ওয়াই জেড এর লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। হ্যাঁ, তো প্রথমে আমরা এক্স ওয়াই জেড লসাগুকে যদি আমরা হর দিয়ে ভাগ করি, লসাগুকে হর দিয়ে যদি ভাগ করি এক্স ওয়াই, তাহলে থাকে শুধু জেড দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তো আমরা গুণ করি, জেড দিয়ে গুণ করলাম, আর উপরেও জেড দিয়ে গুণ করতে হবে। আর এইটা ওয়াই জেড ভাগ করলে, মানে লসাগুকে ভাগ করলে শুধু থাকে এক্স দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি bx, আর নিচে হবে এক্স ওয়াই জেড। এখন জাস্ট আমাদের সাধারণ হর বিশিষ্টকরণ হয়ে গেছে দুইটা ভগ্নাংশ। এখন কি করতে হবে, জাস্ট হর দুইটারই লসাগু, যে লসাগুটা পেয়েছিলাম সেই লসাগুটা বসে দিতে হবে, আর যেগুলো লব ছিল সেই লবগুলা শুধু বিয়োগ করে দিতে হবে, লবগুলা এ জেড মাইনাস bx। এটাই আমাদের আনসার, এটাই আমাদের কি আনসার। উদাহরণ 6 গয়ে দুটি ভগ্নাংশের বিয়োগফল বের করতে বলছে। আমরা বিয়োগ করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, সাধারণ হর বিশিষ্ট করতে গেলে প্রথমে আমাদের লসাগু বের করতে হবে, যে হরগুলোর লসাগু কত, এই যে হর এই দুইটার লসাগু কত। দেখুন, আমরা a স্কোয়ার 9y স্কোয়ার, এই যে হরটা, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস 3y ইন্টু a মাইনাস 3y। তো আমরা এই হরটি লসাগু মানে বিশ্লেষণ করলাম উৎপাদকে, আর এটাতে প্লাস 3y আছে। তাহলে আমরা লসাগু, এইটার লসাগু, এটা আর এইটার লসাগু কত হবে, a প্লাস 3y ইন্টু a মাইনাস 3y সমান আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তাহলে আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, লসাগুকে হর দিয়ে, তাহলে এই লাইন থেকে আমরা সরাসরি সমান লিখতে পারি a স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার সরাসরি লিখতে পারি। সমহর বিশিষ্ট করতে গেলে লিখতে পারি, কারণ এই লাইন আর এই লাইন একই। হ্যাঁ, তাহলে আমরা এটা দিয়ে হরকে ভাগ করলে শুধু 1 পাবো, 1 দিয়ে হর এবং লবকে গুণ করলে যা থাকে তা হচ্ছে a স্কোয়ার, উপরে থাকে a স্কোয়ার প্লাস 9y স্কোয়ার নিচে, তো এটাই। আর এই a প্লাস 3y কে দিয়ে লসাগুকে ভাগ করলে a প্লাস 3y কাটা থাকে, শুধু থাকে a মাইনাস 3y। তাহলে a মাইনাস 3y দিয়ে হর এবং আচ্ছা থাকে শুধু a মাইনাস 3y। তাহলে a মাইনাস 3y দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে a মাইনাস 3y দিয়ে লব এবং হরকে গুণ করলাম। আচ্ছা,
আচ্ছা, তাইলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণ করলে আমরা পাবো হচ্ছে a স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। হ্যাঁ, একই পাবো। তাহলে এখানে থাকে হচ্ছে স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, আর এখানে a মাইনাস বি a মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি? এই দুইটাকে a স্কোয়ার লিখতে পারি, a মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র যদি ভাঙাই, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কোয়ার তাহলে b স্কোয়ার লিখতে পারি। আর তারপর আমরা এইখানে চলে আসি। হ্যাঁ, এইখানে চলে আসি, নিচে সাধারণ হর, হ্যাঁ, মাইনাস 9y স্কোয়ার বসিয়ে দিলাম, দুইটারই সাধারণ হরে কি। এখন শুধু বিয়োগ করব, a স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ হবে, মাইনাস a স্কোয়ার। আর এই মাইনাসে কত হয়? মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে প্লাস 3 দুগুণে 3 ইন্টু 2 6ay, আর এখানে প্লাসে মাইনাস, এখানে কত হবে? মাইনাস হবে, মাইনাস কত হবে? 9y স্কোয়ার। এখন দেখো কাটাকাটি যায়, মাইনাস 9 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার কাটাকাটি যায়, প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটাকাটি। তাহলে উপরে শুধু থাকতেছে 6ay, আর নিচে থাকতেছে a স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। এটাই আনসার 6ay বাই a স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটাই আনসার। ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় যদি ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়, তাহলে অবশ্যই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নিতে হবে, নতুবা অঙ্ক বড় হবে। তো সুতরাং অবশ্যই তোমরা ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নিবে। তো আমরা দেখো এখানে যেহেতু এই 3টা ভগ্নাংশ দেওয়া আছে, এদেরকে কিন্তু লঘিষ্ঠ করা যায়, সুতরাং এদেরকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। তো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে লব এবং হরের যে গসাগু আছে, গসাগু দিয়ে লব এবং হরকে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করি। এইখানে দেখো এইখানে যেটা হচ্ছে a b স্কোয়ার c a স্কোয়ার bc, এই দুইটার গসাগু হচ্ছে a b c, দুইটার গসাগু হচ্ছে লব এবং হরের গসাগু হচ্ছে a b c, লব এবং হরের এখানকার গসাগু হচ্ছে a b c, এই দুইটার গসাগু হচ্ছে a b c। তাহলে আমরা কি করব? এই a b c দিয়ে লব এবং হরকে ভাগ করব। ABC দিয়ে লব এবং হরকে ভাগ করলে নিচে থাকে b আর উপরে থাকে শুধু a। আর দেখো আবার দ্বিতীয় ভগ্নাংশটির লসাগু কিন্তু ABC, দ্বিতীয় ভগ্নাংশের গসাগু ABC দিয়ে লব এবং হরকে ভাগ করলে উপরে থাকে b এবং নিচে থাকে শুধু c। আবার এই দুইটার লব এবং হরের গসাগু কিন্তু ABC, ভাগ করলে থাকে শুধু উপরে c আর নিচে থাকে a। এখন দেখো ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে কিন্তু পরিণত হয়ে গেছে। তাহলে এরকম যদি লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়, তাহলে অবশ্যই লঘিষ্ঠ আকারে তোমরা পরিণত করে নিবে। এখন দেখো কত সহজে আমরা করতে পারি। এখন ভগ্নাংশের যুগের ক্ষেত্রে প্রথমে কি সমহর বিশিষ্ট করতে হবে। তো সমহর করার জন্য কি করতে হয়? হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। তো হরগুলোর লসাগু কত? a b c।
হরগুলোর লসাগু কত এবিসি, তাহলে এবিসি লসাগু হচ্ছে এবিসিকে এই লসাগুকে কি করতে হবে, এই হর দিয়ে ভাগ করতে হবে। ভাগ দিয়ে ভাগ করলে শুধু থেকে এসি দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে, এসি নিচেও এসি। আবার দেখো এখানে আছে বি বাই সি, নিচে যে সি আছে সি দিয়ে এই লসাগুকে ভাগ করলে থাকে শুধু এবি, তাহলে এবি গুণ করতে এবি গুণ হবে লব এবং হরের সঙ্গে। আর দ্বিতীয় ভগ্নাংশটি লিখলার পরে হর দিয়ে লবকে ভাগ করলে লসাগুকে ভাগ করলে শুধু থাকে বিসি, তাহলে বিসি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগ হয়ে গেল। এখন কি করতে হবে, এ বি সি আর উপরে হচ্ছে স্কোয়ার সি, আর এখানে থাকে এ বি স্কোয়ার এ বি সি, আর নিচেও থাকে এ বি সি, উপরে থাকে বি সি স্কোয়ার। এখন আমরা কি করব, যেহেতু হরগুলোর সমহর সুতরাং এবিসি হবে। এখন স্বাভাবিক যে যোগ সেই নিয়মে যোগ বিয়োগ হবে, এ বি স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে আমাদের আনসার কিন্তু পেয়ে গেলাম এ স্কোয়ার সি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এটাই আমাদের আনসার। 5.2 এর 7 উদাহরণ 7, উদাহরণ 7 ক বলছে একটা সরল করতে বলছে, বা আমরা আগে যেটা যোগ করে আসছি ভগ্নাংশের যোগ, তো এখানেও সরল করো বা ভগ্নাংশের যোগ করো, দুইটার যে কোনো একটাই লিখে দিতে পারে। তো এটা সরল করো যদিও দেয়, তাহলে আমরা কি করবো, এখানে যেহেতু যোগ আছে ভগ্নাংশগুলো যোগ করবো, তাহলেই সরল হবে। তো আমাদেরকে কি করতে হয়, যখন যোগ করতে হয় তখন কি করতে হয়, সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হয়। কিন্তু আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ না করেও আমরা ভগ্নাংশের যোগ বা সরল করতে পারি। সমহর না করেও প্রথমে আমাদের কাজ হবে, এই সমহর করতে গেলে অঙ্ক বড় হবে, তো অঙ্ক আমাদের সময় বাঁচানোর জন্য আমাদেরকে কি করতে হবে, অঙ্ক যতটুকু সমাধান যত সম্ভব ছোট আকারে করতে হবে। তো আমরা আজকে দেখব যে কিভাবে সমহর করা ব্যতীতেও আমরা সমাধান সরল বা করতে পারি। প্রথমে আমাদের কি করতে হয়, লসাগু বের করতে হয়, হরগুলোর লসাগু বের করতে হয়। তো আমরা হরগুলোর লসাগু কত দেখি, হরগুলোর লসাগু কত দেখো, এখানে যে হর আছে তিনটা, তিনটা হর, হরগুলোর লসাগু হতে তোমরা দেখবে, হরগুলোর লসাগু যদি করো তাহলে তোমরা এগুলো পাবা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। আশা করি তোমরা লসাগু নির্ণয় জানো। তো আমি লসাগুগুলা লিখে দিলাম, যে তিনটা হরের লসাগু 1 2 3, এই তিনটা হরের লসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ইন্টু জেড প্লাস এক্স। এখন যেটা করতে হবে, এই লাইনটা সমান সমান আমরা লিখতে পারি সমহর না করেও। প্রথমে আমরা কি করব, এই যে লসাগুটা নিচে বসিয়ে দেবো, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। তো এখন আমরা কি করব, এখন দেখব যে এইখানে যে প্রথম ভগ্নাংশটি আছে, প্রথম ভগ্নাংশর যে হর আছে সেই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব। হর আছে দেখো ওয়াই প্লাস জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড প্লাস এক্স। এইখানে এই যে এই দুই
এই হরটা আছে, এই হরটা এখানে যদি হর দিয়ে এই লসাগুকে ভাগ করি তাহলে থাকে শুধু এক্স প্লাস ওয়াই, থাকে শুধু এক্স প্লাস ওয়াই, শুধু এক্স প্লাস ওয়াই থাকে। তাহলে এখন এক্স প্লাস ওয়াই যেহেতু থাকে, হর দিয়ে লসাগুকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেই ভাগফল দ্বারা কি করতে হবে, এই লবকে গুণ করতে হবে। এটা তোমরা জেনে রাখো। তো আমাদের যে লব দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এটার সঙ্গে কি করতে হবে, যে ভাগফল পেলাম হর দিয়ে লসাগুকে ভাগ করলে যে ভাগফল পেলাম সেই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হবে, লবকে গুণ করতে হবে। তো আমরা গুণ করি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের প্রথম যে ভগ্নাংশ সেটার কাজ শেষ, প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে, এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে, দ্বিতীয় ভগ্নাংশের দেখো যে হর আছে, দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেই হর দিয়ে লসাগুকে ভাগ করব। এখানে এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স, এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল আসবে হচ্ছে এই যে এইটা ভাগফল আসবে, এইটা ভাগফল আসবে, এই যে ভাগফল আসবে হচ্ছে এই যে এইটা। এখন এই ভাগফল দিয়ে এই লবকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। ঠিক আছে, দেখো আমরা কি করলাম, দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেই হর দিয়ে লসাগুকে ভাগ করলাম, ভাগ করলে যে ভাগফল পাইলাম সেই ভাগফল দিয়ে লবকে গুণ করলাম, এইটুকুই কাজ। তৃতীয়টাতেও ঠিক একই কাজ করতে হবে। তৃতীয় ভগ্নাংশের লব, তৃতীয় ভগ্নাংশের যে হর আছে সেই হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড। তাহলে আমরা যদি এইটা দিয়ে এইটাকে ভাগ করি তাহলে ভাগফল থাকে উঠে জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স। তাহলে জেড প্লাস এক্স দিয়ে এই লবকে গুণ করতে হবে, জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স। তোমরা না বুঝে থাকলে আমাকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমি তোমাদের আনসার দিব। আচ্ছা, এখন আমাদের মোটামুটি কাজ শেষ এই দ্বিতীয় লাইনের। তো এখন আমরা যেটা করব, এক্স প্লাস ওয়াই নিচে যা আছে তাই ইন্টু জেড প্লাস এক্স। আচ্ছা, জেড প্লাস এক্স। এখন আমাদেরকে দেখো এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র এখানে আমরা ব্যবহার করতে পারবো। এই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর দেখো এইটুকুর কাজ শেষ। এরপর আসো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও কি একটা সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখি আমরা কোনো কাটাকাটি যাই কিনা, দেখি এক্স স্কোয়ার কাটাকাটি যায়, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটাকাটি যায়, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটাকাটি যায়। তাহলে উপরে কিছু নাই, তার মানে শূন্য। তাহলে নিচে আছে হচ্ছে ওয়াই প্লাস জেড প্লাস এক্স। এখন শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই কি ভাগফল কি আসে, শূন্য। ভাগফল কি আসে, শূন্য। তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম। এইভাবে তোমরা সরল বা ভগ্নাংশের যোগ অবশ্যই করতে পারবে। দেখো এখানে তিনটি ভগ্নাংশ আছে। উদাহরণ 7 খ।
7-এর খ উদাহরণে তোমরা দেখবে যে 3টি ভগ্নাংশ মানে সরল করতে বলছে। তো এবং সরলের মাঝখানে দেখো ভগ্নাংশ, এখানে 3টা ভগ্নাংশ আছে এবং 3টা ভগ্নাংশের মধ্যে মাইনাস বিয়োগ চিহ্ন আছে বা মাইনাস চিহ্ন আছে। এখন আমরা এই ক্ষেত্রে কিছু টেকনিক ফলো করব যে আমরা সরলটাকে যত সহজভাবে করা যায় সেটা করব। দেখো এইখানে এই যে 2টা ভগ্নাংশ আছে, এই 2টা ভগ্নাংশকে আমরা যদি এই 2টা ভগ্নাংশ আছে, এই 2টা ভগ্নাংশ দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে এদের অনেকটা মানে সূত্র ব্যবহার করা যায়, হ্যাঁ, বা এই সদৃশ করা, মানে হরগুলোকে একটা সূত্রে বের করা যায়। তাহলে এই 2টার কাজ, এই ভগ্নাংশ 2টার কাজ আমরা আগে শেষ করে ফেলব, তাহলে আমাদের একটু সহজ হবে। প্রশ্নের সমাধান আমরা অনেক সময় বিভিন্নভাবে করতে পারি, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে যত সহজভাবে করা যায়। তাহলে এই ভগ্নাংশ, এই হর 2টার লসাগু হচ্ছে x মাইনাস 2 ইন্টু x প্লাস 2। তো লসাগু আমরা লিখে দিলাম। এখন আমরা কি করব, এই ভগ্নাংশ 2টার কাজ করব। এখন হর পেয়ে গেলাম, এই 2টা ভগ্নাংশের লসাগু পাইলাম। সেই লসাগুকে কি করতে হবে, এই লসাগুকে আমরা যদি হর দিয়ে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল থাকে হচ্ছে x প্লাস 2। তাহলে এই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হবে। 1 ইন্টু x প্লাস 2 সমান আমরা কি লিখতে পারি, x প্লাস 2, আর এখানে কি আছে, মাইনাস আছে। এখন আমাদের দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে, সেই হর দিয়ে লসাগুকে ভাগ করব। ভাগ করলে x প্লাস 2 দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল হয় x মাইনাস 2। এখন x মাইনাস 2 দিয়ে এটাকে আমরা আচ্ছা 1 আছে প্রথমে, তো আমরা 1 লিখলাম, না লিখলেও সমস্যা নেই। আর এখানে x মাইনাস 2 দিয়ে লবকে গুণ করতে হবে। আচ্ছা, গুণ করলাম। তাহলে আমরা যে বাকি যে অংশ আছে সেটুকু আমরা লিখে দিই, x স্কোয়ার প্লাস 4। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা লিখতে পারি x প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, হ্যাঁ, আর নিচে তো যা a স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 4। আচ্ছা, এখানে আছে 4 বাই x স্কোয়ার প্লাস 4। এখন দেখো x প্লাস x কাটাকাটি যায়, 2 আর 2 যোগ করলে থাকে 4, 4 থাকে, আর নিচে থাকে x স্কোয়ার মাইনাস 4, আর এখানে থাকে হচ্ছে 4 বাই x স্কোয়ার প্লাস 4। এখন দেখো এই 2টা ভগ্নাংশ চলে আসছে। প্রথম 2টা ভগ্নাংশকে কাজ শেষ করে আমরা একটি ভগ্নাংশ পেলাম। এই একটি ভগ্নাংশের সাথে এখন অপর ভগ্নাংশটির কাজ শেষ করতে হবে। এখন আমরা এই 2টা ভগ্নাংশের লসাগু আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 4 ইন্টু x স্কোয়ার প্লাস 4। এই 2টা ভগ্নাংশের লসাগু কিন্তু আমরা পেয়ে গেলাম। সেই লসাগুকে ঠিক আগের মতোই হর দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কি পাবো, x প্লাস 4। x প্লাস 4 দিয়ে, আচ্ছা, এখন যেহেতু 2টাতে 4 আছে, আমরা একটু সহজে করার জন্য আমরা আরেকটু কাজ করতে পারি। সেটা হচ্ছে আরেকটু কাজ আমরা করে নিই, তাহলে আমাদের সহজ হবে। দেখো 2টাতেই 4 আছে, আমরা কি করতে পারি, 4 কমন নিতে পারি। x স্কোয়ার মাইনাস 4 মাইনাস 4, আর এখানে থেকে 1 বাই x স্কোয়ার প্লাস 4, আমরা 4 কমন নিলাম আমাদের সহজ করার জন্য। এখন আমরা উপরে চলে যাই, 4 কমন নিলাম। এখন আমরা এইটুকের কাজ করব, 4ই থাকবে। এই 2টা ভগ্নাংশের কাজ করব 1 বাই, এখন আমরা যেটা করতে পারি
যেটা করতে পারি, হ্যাঁ, লসাগু আগে তৈরি করি। এই দুইটা হরের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 আর এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে শুধু থাকে এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4 কে গুণ হবে 1 এর সাথে এক্স স্কোয়ার প্লাস 4, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে যদি আমরা এই যে হর এটা দিয়ে ভাগ করি, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে ভাগফল হচ্ছে এক্স মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 দিয়ে উপরের 1 এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে 4 সামনে যা আছে তাই থাকবে। এখন কাটাকাটি করি, 4 4 উপরে থাকে হচ্ছে 4 আর 4 যোগ করলে 8, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা এটাকে লিখতে পারি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 6, তাহলে আমরা লিখতে পারি 4 8 32, 4 8 32 32 x টু দি পাওয়ার 4 মাইনাস 16, এটাই আমাদের আনসার। সাতের গ, উদাহরণ 7 গ, 3টা ভগ্নাংশের বিয়োগ করার কাজ করতে হবে। তো আমরা প্রথমে যেটা করি যে এইখানে দেখো এই দুইটা ভগ্নাংশ কিন্তু অনেকটা মিল আছে। এইখানে দেখো এই যে ভগ্নাংশটির হর, এইখানে আমাদের একটু কাজ করে নেই, তাহলে আমাদের কাজ সহজ হবে। 1 প্লাস স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। কিন্তু এখানে দেখো আমাদের শুধু স্কোয়ার আছে, তো আমরা এখানে কি করছি 2a স্কোয়ার হয়, তাহলে একটা স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এইটা আর এইটা সমান হয়। তাহলে আমরা এখন কি করব, এইটুকু একটা সূত্রর মাঝখানে আমরা ফেলে দিতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা আলাদাভাবে থাকবে। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা একটু সাজিয়ে যদি লিখি a প্লাস a মানে ঘাত ছোট থেকে বড়, a স্কোয়ার মাইনাস a প্লাস স্কোয়ার, তাহলে কিন্তু আমরা এই যে হর, সেই হরটাকে এইভাবে আমরা লিখতে পারি। দেখো এই যে আমরা পেলাম, এই যে বিশ্লেষণ করে এইভাবে পেলাম, উৎপাদক বিশ্লেষণ, দেখো 1 প্লাস a প্লাস a স্কোয়ার, আর এই ভগ্নাংশের হর কিন্তু একই। আবার দেখো এইখানে যে পেলাম 1 মাইনাস a প্লাস a স্কোয়ার, এইটা আর এই হর একই জিনিস। এখন আমাদের দেখো সরল করতে সহজ হবে। এখন আমরা এই লাইন থেকে সরাসরি আমরা লিখতে পারি 1/1 মাইনাস a প্লাস a স্কোয়ার। আচ্ছা আচ্ছা, আমাদেরকে এখন দেখতে হবে যে এই যে 1টা 2টা 3টা হর আছে, এদের কি করতে হবে। আমাদের যোগ বিয়োগ করার বা সরল করার সময় ভগ্নাংশের প্রথমে আমাদের কি করতে হয়, লসাগু বের করতে হয়। এখন এই যে এই 3টার লসাগু, দেখো এইটার লসাগু কত,
লসাগু কিন্তু আমরা একটু বের করে নেই। প্রথমে আমরা লসাগু বের করে নিই। এই যে এইটা 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 এই তিনটা হর, হ্যাঁ, তিনটা হরের লসাগু কত আমরা একটু দেখি। লসাগু লেখা 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, আবার এখানে আছে 1 প্লাস এ স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এই যে এই দুইটা লসাগু কিন্তু পেয়ে গেছি। এখন দেখো এইটা সমান সমান কিন্তু এইটাই, তাহলে এই যে লসাগু পেলাম এইটা আর এইটা কিন্তু সেম, তাহলে আমাদের এই তিনটার এইটার সহ লসাগু কিন্তু এই একটাই, একই থাকবে। সুতরাং আমরা লসাগু পেয়ে গেলাম। এবার কি করতে হবে, এবার তোমাদেরকে বলি, যারা একেবারেই বুঝছো না তাদের জন্য প্রয়োজনে আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করব। তোমরা আমাকে জানাবে, যদি তোমাদের সমস্যা হয় আমাকে জানাবে, মেসেজ দেবে, ফেসবুকে দিতে পারো, হোয়াটসঅ্যাপে দিতে পারো, জানাবে, আমি সর্বোচ্চ তোমার সহযোগিতা করব। তাহলে আমাদেরকে কাজ কি, লসাগু নিচে যে লসাগু সেই লসাগুটা আমরা লিখব। লসাগু যেটা পেলাম এই কাজটা আমরা যে এখানে লিখতেছি এটা হচ্ছে এই লাইনের পরে, এই লাইনের আমরা প্রথমে প্রশ্নটা লিখব, তারপর এই কাজটা আমরা করব। তো আমরা লসাগুটা প্রথমে বসিয়ে দিই, ইন্টু 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। এখন দেখো এই যে হর দিয়ে লসাগুকে যদি ভাগ করি তাহলে ভাগফল হবে এইটা 1 প্লাস, ভাগফল হবে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। তাহলে এই ভাগফল দিয়ে উপরেরটার সাথে গুণ করতে হবে, লবের সাথে গুণ করতে হবে, গুণ করলে কত পাবো 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে মাইনাস আছে। তো আমরা কি করব, মাইনাস যেহেতু আছে আমরা মাইনাস বসাইলাম। মাইনাস বসানোর পর এটা হচ্ছে প্রথমটা, এরপর দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি, ভাগ করলে আমরা পাবো হচ্ছে এই যে এটা 1 মাইনাস এ, তাহলে আমরা লিখব 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এরপর আবার কি মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এরপর দেখো এই যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 এটা সমান সমান আমরা কি জানি, 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 সমান আমরা জানি এই যে এটা। তাহলে এইটা আর এইটা দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে ভাগফল কি 1 হবে, তাহলে 1 দিয়ে 2 এর সাথে গুণ করলে 2a হবে। এখন আমরা স্বাভাবিক নিয়মে যোগ বিয়োগ করব, তাহলে আমাদের সমাধান চলে আসবে। তাহলে আমরা লিখি 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস এ প্লাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a, আর নিচে তো যা আছে তাই 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার আর 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা যদি কাটাকাটি করি দেখি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি যায়। এরপর হচ্ছে 2a থেকে এ আর এ 2a প্লাস 2a মাইনাস 2a প্লাস 2a মাইনাস 2a, তাহলে উপরে কি থাকে 0, প্লাস 2a মাইনাস 2a কাটাকাটি গেলে 0, আর নিচে তো যা আছে তাই থাকবে, নিচে যা আছে তাই থাকবে। আচ্ছা, এখন শূন্যকে যে সংখ্যা দিয়ে ভাগ করি ভাগফল কি 0 আসবে, তাহলে আনসার হচ্ছে 0। তাহলে আমরা সমাধান কিন্তু করে ফেললাম। দেখো 5-এর অনুশীলনীর 5-এর নাম্বার অঙ্কটা যে সরল দেওয়া আছে, যে সরল করতে বলছে, তো এখানে 4টি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তো এখন আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে কিছুটা সাদৃশ্য রয়েছে বা সূত্রের আকারে নিয়ে আসা যায়, এইগুলাকে এক সাইডে নিয়ে আসতে হবে, আর অন্য যেগুলো সূত্রের আকারে নিয়ে যায় তাগুলো অপর পাশে নিয়ে কাজ করতে হবে। তো এখন আমরা
সূত্রের সাথে মিলানো যায়। দেখো এইগুলা এক পাশে নিয়ে আসবো, যোগ 1/x প্লাস ওয়াই, এগুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রের আকারে নিয়ে আসা যাবে। অপর দিকে দেখো এগুলা দেখো দুইটার আগে যোগ চিহ্ন আছে, এগুলো নিয়ে আসলাম, আর এই দুইটার আগে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং আমরা বিয়োগ কমন নিয়ে নিলাম। আর এখন থাকবে হচ্ছে 2/2x প্লাস ওয়াই প্লাস 2/2x মাইনাস ওয়াই। দেখো আমি দুইটারই আগেই মাইনাস আছে, এই জন্য মাইনাস কমন নিচ্ছি। আবার যদি আমরা ব্র্যাকেট তুলে দিই সেম আগের মতোই চলে আসবে, -2 প্লাসে মাইনাসে -2। আশা করি তোমরা বুঝছো, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। তো এখন আমরা যেটা করব যে এই যে একই রকম বা সূত্রের আগে দেখো যেগুলোকে সূত্রে ফেলা যায় তাদেরকে আলাদা আলাদা করছি সূত্রে ফেলানোর জন্য। তো এখন আমরা এই যে প্রথম বন্ধনীর প্রথম যেটুকু আছে, যে এইটুকের কাজ, প্রথম দুইটা ভগ্নাংশের কাজ শেষ করি। এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এই হর দিয়ে এটাকে ভাগ করলে থাকে হচ্ছে ভাগফল x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই দিয়ে 1 গুণ করতে হবে, x প্লাস ওয়াই প্লাস হবে x প্লাস ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল থাকে x মাইনাস ওয়াই দিয়ে এটাকে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ, প্রথম দুটো ভগ্নাংশের কাজ শেষ। এবার আসো দ্বিতীয়, আমরা এখানে তৃতীয় বন্ধনী দিলাম, সমস্যা নেই, আমরা একটু বন্ধনী দিয়ে কাজ করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে, এই জন্যই। এখন এই দুইটা হরের লসাগু হচ্ছে 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। আচ্ছা, এখন প্রথম এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল 2x মাইনাস ওয়াই, তাহলে 2x মাইনাস ওয়াই দিয়ে 2তে গুণ করলে আচ্ছা আমরা 2 কমনও নিতে পারি। 2 কমন নিলে ভালো হতো, যদি কমন না নেই তাতেও সমস্যা নেই, তবে কমন নিয়ে নেওয়াই বেটার ছিল। তো আমরা দেখি 2 কমন নিয়ে নিই, এই দুইটা ভগ্নাংশের থেকেই 2 কমন নিলাম। দেখো 2 যদি কমন নিই, আর যদি কমন না নিই তাতেও সমস্যা নেই, তবে আমি কমন নিয়ে নিলাম সহজে করার জন্য। 2 কমন নিয়ে নিলাম। এখন তাহলে আমরা এখানে যেটা করতে পারি 2 ইন্টু, আচ্ছা 2 এর সঙ্গে এটা গুণ হবে, 2x মাইনাস ওয়াই গুণ হবে, সরি এখানে কি আছে তাহলে, আচ্ছা আমরা 2 কমন না নিলাম, আমরা এখানে কাজ শেষ করি। 2 দিয়ে 2x মাইনাস ওয়াই গুণ করতে হবে 4x। এটা আগে কমন নিয়ে একটা লাইন কাজ আমরা করতে পারি। দেখো আমরা যদি 2 কমন না নিও তাও করা যাবে, আমি 2 কমন নিলাম না। আচ্ছা ঠিক আছে, ধরো 2 কমন নিলাম না, তবে কমন নিয়েও করতে পারবো। আগে তোমাদের এরকম অঙ্ক করিয়েছি যে এরকম দুইটাতে একই যদি লব থাকে সেই লব আমরা কমন নিতে পারি, সেই কমন নিয়েও তোমরা করতে পারো, সমস্যা নেই। তো আমি কমন নিলাম না, ধরো 2 দিয়ে 2x মাইনাস গুণ করতে হবে, 2 to 4 2 into 2 into 4x minus 2y, আবার প্লাস চিহ্ন আছে, এই হর দিয়ে এটাকে ভাগ করলে ফল হচ্ছে 2x plus 1, 2x plus 1 দিয়ে 2টাকে গুণ করতে হবে, 2x গুণ করলে হয় 4x, আর হচ্ছে 2 into 2y সমান সমান 2y। ঠিক আছে, আচ্ছা এখন দেখি কোনো কাটাকাটি যায় কিনা। দেখো এখানে -y প্লাস y কাটাকাটি যায়, -2y প্লাস 2y কাটাকাটি যায়। এখন বাকি থাকে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স আর এক্স 2x লিখতে পারি। আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 4x আর 4x থাকলে আমরা লিখতে পারি 8x, 4x আর 4x যোগ করলে হয় 8x, যোগ করলে 8x। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এখান থেকে আমরা এইখানে চলে যাই, সমান সমান আমরা লিখতে পারি এই দুইটা হরের লসাগু এখন আমাদের বের করতে হবে। এই দুইটা হরের লসাগু আমরা বের করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন হর দিয়ে এটাকে ভাগ করলে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এবং এইটা হয়, তাহলে এটা দিয়ে আমাদেরকে কী করতে হবে, এটা দিয়ে ওইটা এই ভাগফল দিয়ে এটাকে গুণ করতে হবে, 2x ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপর এখানে মাইনাস চিহ্ন আছে, আমাদেরকে মাইনাস দিতে হবে। এরপর 8x আছে, 8x লিখব। লেখার পর এই যে হর আছে, এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, ভাগ করলে ভাগফল থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে কী লিখব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা করি 2x 4 গুণ করলে হয় 8x কিউব, 8x কিউব আর হচ্ছে 2x মাইনাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস 8x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 8x ওয়াই স্কোয়ার, 8x ওয়াই স্কোয়ার। এখন দেখো আর নিচে তো যা আছে তাই হবে, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই যে এখানে কাটাকাটি করে প্লাস মাইনাস 8x কিউব কাটাকাটি যায়, 2x ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে থাকে হচ্ছে 6x ওয়াই স্কোয়ার, আর নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের আনসার হয়ে গেছে।